নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করলে পডকাস্ট আগাম, যাতে সবার কাছে এই গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, সব থেকে বিগ ব্রেকিং কয়েকটা খবর আছে, সঙ্গে আমাদের শিলচরের লোকাল একটা চাকরিরও খবর আছে, তাই সঙ্গে থাকবেন। তার আগে সবার প্রথম আজকে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি কয়েকটা ঘোষণা করেছেন, ক্যাবিনেটের বিশেষ কয়েকটা সিদ্ধান্ত। ক্যাবিনেটে কী কী সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে সেটা আমি আগে আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সঙ্গে থাকবেন, লাভ হবে আপনাদের। প্রথম, মুখ্যমন্ত্রী অঙ্গনাদি যে সকল কর্মী এবং সহায়িকা আছেন ওনাদের জন্য অ্যানাউন্সমেন্ট করেছেন, বেতন বৃদ্ধির অ্যানাউন্সমেন্ট করেছেন। দর্শকবৃন্দ, কি বলে দিয়েছেন? অঙ্গনাদি যে সকল কর্মী আছে ওনাদের বেতন বৃদ্ধি হবে। কর্মীর সেই অঙ্গনাদি যে সকল কর্মী আছেন ওনাদের বেতন 1500 টাকা বৃদ্ধি হবে এবং মোট ওনাদের বেতন হবে 8000 টাকা। সহায়িকার জন্য 750 টাকা বৃদ্ধি করা হবে, মোট ওনারা পাবেন 4000 টাকা। তো অঙ্গনাদি যে সকল কর্মচারী আছেন, অঙ্গনাদি কর্মী এবং সহায়িকা, ওনাদেরকে আপনারা নিশ্চয়ই পাঠিয়ে দেবেন, ওনাদের শীঘ্রই বেতন বৃদ্ধি হবে। যারা এইবার ম্যাট্রিক পরীক্ষা দেবে, ম্যাট্রিক পরীক্ষার জন্য যারা আগে রেজিস্ট্রেশন করবেন ওনাদের জন্য হচ্ছে বিশেষ ঘোষণা। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন এইবার ম্যাট্রিক পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করার সময় দিতে লাগবে ওনাদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। ছাত্রছাত্রীদেরকে ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে সেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে প্রতি মাসে 300 টাকা করে টিউশন ফি একটা ঢুকবে আসাম সরকারের তরফ থেকে বলে সেটা জানিয়ে দিয়েছে। মোট 5 লক্ষ ছাত্রছাত্রী এইবার থেকে এইবার সেই 300 টাকা করে প্রতি মাসে পাবেন, যারা ম্যাট্রিক দেবেন শুধু তাদের জন্য। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী আর একটা ঘোষণা করেছেন, সেটা ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। যে সকল শহরে মিউনিসিপ্যালিটি, যে সকল অঞ্চল আছে যেখানে 1 লক্ষের অধিক পপুলেশন আছে, সেই সকল পপুলেশনে নতুন কয়েকটা ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট খোলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। ইঞ্জিনিয়ারিংয়ের নতুন পোস্ট, সেটা ভ্যাকেন্সি খোলা হয়েছে, নতুন ভ্যাকেন্সি বানানো হয়েছে। দর্শক, 1 অক্টোবর থেকে গ্রাম প্রধান যারা আছেন ওনাদের বেতন 9000 থেকে বৃদ্ধি হয়ে 14000 টাকা করার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। ফরেস্ট ভিলেজের যে গাঁও প্রধান ওনারাও পাবেন সেই বেতন বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। আরেকটা বিশেষ সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোম নিয়ে, ব্যক্তিগত হাসপাতাল এবং নার্সিংহোম নিয়ে বিশেষ একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। আজকে সেটার জন্য নোটিশ জারি করা হয়েছে। দর্শক, বলে দেওয়া হয়েছে যে সেই প্রাইভেট হাসপাতাল এবং নার্সিংহোমে কোনো মৃত ব্যক্তিকে টাকার জন্য আটকিয়ে রাখতে পারবে না, বন্ধক রাখতে পারবে না। কোনো একজন ব্যক্তি চিকিৎসাধীন থাকাকালীন মারা গেছে এবং পরিবারের লোকেরা টাকা জোগাড় করতে পারছেন না এবং টাকা আদায় করার জন্য সেই ডেড বডি 4 ঘন্টার বেশি রাখতে পারবে না। ম্যাক্সিমাম 4 ঘন্টা হাসপাতালে রাখতে পারবে, 4 ঘন্টার বেশি রাখতে পারবে না। এবং 4 ঘন্টার বেশি রাখলে সেই মৃতকের পরিবার ওনারা 104 অথবা লোকাল থানাতে ওনারা ইনফর্ম করবেন, ফোন করবেন। ফোন করার সঙ্গে সঙ্গে সেখান থেকে পুলিশ গিয়ে সেই ডেড বডিটাকে হাসপাতাল, যে প্রাইভেট হাসপাতাল থেকে বের করে সমজিয়ে দেবে পরিবারের হাতে। বলে দিয়েছে সেই হাসপাতালের 3 থেকে 6 মাস লাইসেন্স ক্যান্সেল করা হবে, তার সঙ্গে সঙ্গে সেই 5 লক্ষ টাকার জরিমানাও ধার্য করা হবে যদি এরকম কোনো হাসপাতাল কোনো মৃত ব্যক্তিকে পরিবারের টাকার জন্য যদি এরকম বন্ধকে রেখে দেয়। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যদি চিকিৎসা শেষ হওয়ার পরে মারা যায়, তারপরে যদি টাকা দিতে না পারে, তাহলে আপনারা আইনত ব্যবস্থা নিন, কোর্টে যান, যে কোনো একটা কিছু করুন, কিন্তু ডেড বডি রাখাটা সেটা আইনত দণ্ডনীয় এবং যারা যে সকল হাসপাতাল এরকম করবে তাদেরকে শাস্তি দেওয়া হবে বলে দিয়েছে। দ্বিতীয়বার, প্রথমবার করার পরে তো ফাইন লাগবে, 3 থেকে 6 মাস লাইসেন্স ক্যান্সেল হবে। তারপরে দ্বিতীয়বার যদি কোনো হাসপাতাল এরকম করে, তার সম্পূর্ণ সেই নার্সিংহোম বা প্রাইভেট হাসপাতালকে বন্ধ করে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। 1 আগস্ট থেকে সেটা লাগু হবে আসামে এবং সকল পুলিশ স্টেশন, সকল অ্যাডমিনিস্ট্রেশনকে তার জন্য এর আগে নোটিশ দিয়ে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, খুব সুন্দর একটা পদক্ষেপ আসাম সরকারের বলতে পারেন। দর্শক, আমাদের শিলচরে যারা চাকরি করতে চান তাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা সুযোগ। দর্শক, নারায়ণা হেলথে চাকরির জন্য বিজ্ঞাপন দিয়ে দেওয়া হয়েছে, মার্কেটিং এক্সিকিউটিভ নেওয়া হচ্ছে আমাদের শিলচরের জন্য। লোকেশন হবে শিলচর, কিন্তু ট্রাভেল করতে লাগবে মণিপুর এবং ডিমাপুরে। মাসে মাসে ট্রাভেল থাকবে মণিপুর এবং ডিমাপুরে। পোস্টটা হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ, কোয়ালিফিকেশন হচ্ছে MBA ইন মার্কেটিং। MBA ইন মার্কেটিংয়ের যাদের MBA আছে মার্কেটিংয়ে ওনারা আবেদন করতে পারবেন বলে দিয়েছে। 2 থেকে 4 বছরের হসপিটাল এবং ফার্মা ব্যাকগ্রাউন্ডের অভিজ্ঞতা থাকা দরকার। মিনিমাম 2 ইয়ার্স, ম্যাক্সিমাম 4 ইয়ার্স হলে চলবে, 2 ইয়ার্সের উপরে।
আপনারা যদি সেই ইন্টারভিউর জন্য যোগাযোগ করতে চান, ওনাদের দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা বায়োডাটা পাঠাতে পারেন। বায়োডাটা পাঠানো এবং ইন্টারভিউর জন্য যোগাযোগ করার জন্য ইমেইল আইডি এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। ইমেইল আইডি হচ্ছে onindita.nath@narayanahealth.org, এটা ইমেল। আরেকটা ইমেল হচ্ছে natasha.mitro@narayanahealth.org, এটা হচ্ছে ইমেল। সেখানে বায়োডাটাও পাঠাতে পারবেন অথবা ওনাদের দেওয়া নম্বর, সেই নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। 8811085846 এই নাম্বারে আপনারা কল করে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা আপনারা সেভ করে রেখে দিন। দর্শকবৃন্দ, শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 038422234063। কেন্দ্র সরকার বৃহস্পতিবার মোট 1066.80 কোটি টাকার রিলিফ মঞ্জুর করে দিয়েছে বন্যা ও ভূমিধস এরিয়া ক্ষতিগ্রস্ত জায়গার জন্য। দশমিক রিলিফ আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, কেরালা, উত্তরাখণ্ড রাজ্যের জন্য। স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড কেন্দ্র সরকারের তরফ থেকে, সেটা জানিয়েছেন ইউনিয়ন মিনিস্টার অমিত শাহ মহোদয়। আসামের জন্য 375.60 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। মণিপুরের জন্য 29.20 কোটি টাকা মঞ্জুর হয়েছে। মেঘালয়ের জন্য 30.40 কোটি টাকা মঞ্জুর হয়েছে। মিজোরামের জন্য 22.80 কোটি টাকা মঞ্জুর। কেরালার জন্য 153.20 কোটি টাকা মঞ্জুর। উত্তরাখণ্ডের জন্য 455.60 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কাছাড় জেলার বরখলাতে ভয়ানক চুরির ঘটনা। দশমিক বরযাত্রাপুরে গতকাল রাত্রিবেলা অনুমানিক 2টা নাগাদ 10 জন মাস্ক পরিধান করা ডাকাত, মাংকি ক্যাপ লাগানো ডাকাত, বন্দুক এবং ড্যাগার অস্ত্রধারী দরজা ভেঙে ঢুকে বাড়ির মালিককে প্রচণ্ড মারধর করে মহিলাদের উপরও আক্রমণ করে বলে সেই বাড়ির মালিক সেরকম জানায়। দশমিক বাড়ির মালিক হচ্ছে জুনেইদ আহমেদ। তারপরে মারধর করার পরে লকার, আলমিরা সব কিছু ভেঙে চুরমার করে সেখান থেকে টাকা পয়সা সেগুলা নিয়ে যায়। সোনা গয়না 2 লক্ষ টাকা নগদ নিয়ে গেছে সেই ব্যক্তির বাড়ি থেকে বলে সেটা জানা গেছে। প্রায় আধা ঘন্টার উপরে সেই বাড়িতে তাণ্ডব চালায়। অবশেষে যাওয়ার পরে পরিবারের লোকেরা তাড়াতাড়ি সেই ভাঙ্গারপাড় পুলিশ স্টেশনে গিয়ে খবর দেন। দশমিক পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দশমিক গতকাল রাত্রে আমাদের বড়খলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত অনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল, অস্ত্রশস্ত্র লেস ছিল ওদের হাতে, ডেগার তারপরে বন্দুক ছিল। ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। শিলচরের কাশীপুরে হিট অ্যান্ড রান কেস গতকালকে দশমিন্দু সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি গাড়ি একটি অটোকে ধাক্কা দেয়। অটোর ভিতরে ছিল 5 জন যাত্রী। তাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দশমিন্দু রাজ্যসভার সাংসদ শ্রী কনাথ পুরকায়স্থ মহোদয় বুধবার এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন শ্রীবাস্তবের কাছে প্রস্তাব দিয়েছিলেন শিলচর হাফলংয়ের মধ্যে যাত্রী ট্রেন শুরু করার জন্য, এবং 24 ঘন্টার মধ্যেই এনএফ রেলওয়ে তার জন্য ট্রেনের ব্যবস্থাও করেছে বলে সেটা জানা গেছে। খুব ভালো একটা খবর। দর্শক কিন্তু বরাক উপত্যকার উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মহোদয়ের হস্তক্ষেপে এনএফ রেলওয়ে যাত্রী দুর্ভোগ দূর করতে আপাতত একটি বিশেষ ট্রেন শিলচর গুয়াহাটি এবং গুয়াহাটি শিলচর রুটে চালানোর জন্য সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়াও আগামীকাল থেকে শিলচর গুয়াহাটি রুটে আরও বেশ কয়েকটা ট্রেন চলবে বলে সেটা জানা গেছে। তো আপনারা যদি ট্রেনে যাতায়াত করতে চান তাহলে আপনারা সেই নিজের স্টেশনে গিয়ে আপনারা একবার জিজ্ঞাসা করে নেবেন। দর্শকবৃন্দ,
কাছাড় জেলার বরখলা সমষ্টির 106 নম্বর বরমবাবা জিপিএর সভাপতি হয়েছেন রমেশ নুনিয়া, উপসভাপতি হয়েছেন শঙ্কু মালা। জনসাধারণ তাদেরকে সেই জয়মালা দিয়ে স্বাগত করেছে। এই হচ্ছে আজকের স্পেশাল আপডেট। আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।